হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি শেয়ার করবার জন্য। রানুর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি হলো ময়দার খাস্তা কচুরি। এই খাস্তা কচুরি শুনতে সাধারণ কিন্তু খেতে দারুণ। দেখো এর ভেতরের ফিলিংটা দেখো কত সুন্দর। এই খাস্তা কচুরি বানাবার জন্য এখানে আমি এক বাটি প্রথমেই ছাতু নিলাম। এই বাটিতেই 2 বাটি ময়দা নিলাম। এখানে দেখো ছাতু 1 বাটি, ময়দা 2 বাটি, আর জোয়ান, কালো জিরে, সাদা তেল, সর্ষের তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা কুচি। এবার আমি একটা পাত্রে ময়দাটাকে ঢেলে নেব। তার মধ্যে আমি 3-4 চামচ সাদা তেল মিলিয়ে দেব। এখানেই আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাকে একটু হাতে রগড়ে দেব, এতে স্বাদটা খুব ভালো হবে। জোয়ান দিয়ে দেব অল্প একটু, তারপরে আন্দাজ মতন নুনটা দিয়ে দেব। এবার সবগুলোকে মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা যত মেশাবো ততই এটা খাস্তা হবে। দেখো আমি কি করে মেশাই, সেইভাবেই তোমরাও মেশাবে। দেখো হাতের সাহায্যে এটাকে আমি ভালো করে রগড়ে রগড়ে মিশিয়ে নিয়ে তারপরে ডো বানাবো। ময়দার প্রত্যেকটা কোনায় যেন ময়মটা লেগে যায়। তোমরা নিজেরাও তো বানাও, কিন্তু একবার আমাকে ফলো করে বানিও, দেখবে আমার মতন করে খুব দারুণ এই রেসিপিটা হবে। শীতের দিনে বিকেলবেলায়, বৃষ্টির দিনে বিকেলবেলায় খেতে এই রেসিপিটা দারুণ দারুণ লাগে। দেখো ওই বাটিতেই আমি 1 বাটি নর্মাল জল নিয়ে জলের ছিটা দিয়ে দিয়ে এটাকে মেশাবো। ময়দা আর জলটাকে মিশিয়ে নেব, ডোলে ডোলে মাখবো না। এতে কি হয়, আঙুলের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলে পরে ক্রাঞ্চি হয়। ওটাকে যখন আমি ফ্রাই করব তখন খুব দারুণ একটা ক্রাঞ্চি হবে। এরকম করে আমি মিশিয়ে মিশিয়ে ময়দাটাকে মেখে নেব। ডোটা মাখা হয়ে গেলে এক পাশে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে হাতে তেল লাগিয়ে ডোটাতে আমি একটু মেখে রেখে দেব। আমার মাখা হয়ে গেছে। এবার আমি ছাতুটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবার দেখো আমি ছাতুর ফিলিংটা কি করে বানাই। রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল দেব 2-3 চামচ। আমি এখানে সর্ষের তেলটা দিলে পরে কি হয়, খুব ভালো একটা সুগন্ধ হয়। আর সর্ষের তেলটা দিলে পরেই অনেক খুব দারুণ একটা স্বাদ আছে। এখানে নুন দিয়ে দিলাম আন্দাজ মতন। জোয়ান দিয়ে দিলাম,
লেবুর রসটা চিপে দিলাম। এই ফিলিংটার মধ্যে লেবুর রসটা দিলে পরে খুব ভালো লাগে। এখানে কালো জিরে হাতের ওপরে দিয়ে দিলাম। মাখার পরে এই ফিলিংটা দারুণ একটা সুগন্ধ আসে। এখানে দেখো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে আমি ছোটো ছোটো বাইট করে দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাটা দিলে পরে না ফ্রাই করবার পর দারুণ একটা স্বাদ হয়। এবার আমার ছাতুটা মাখা হয়ে গেছে। এখানে আমি ময়দার লেচিগুলোকে লুচির থেকে একটু বড় করে কেটে নেব। সব লেচি আমি কেটে নেব। দেখো এখানে আমি যে ময়দার যে বাটির শেপ দেবো সেটা কিন্তু টেনে টেনে আঙুলের সাহায্যে টেনে টেনে ফিলিংটা ভরবো। এতে কি হবে, ময়দার যে খাস্তা কচুরি সেটা খাস্তা হবে খুব, আর খেতেও টেস্টি লাগবে। আর চেপে চেপে দিলে পরে হবে, ময়দাটাকে যদি আমি চেপে চেপে টেনে টেনে ভরি তাহলে ওটা টিপে যাবে, ময়দাটা বসে যাবে। এই জন্য সবসময় টেনে টেনে আঙ্গুল দিয়ে তারপরেই ফিলিংটা ভরবে। ফিলিংটা একটু বেশি করে ভরবে। ফিলিংটা ফ্রাই করার পরে যা দারুণ লাগে না খেতে বন্ধু। দেখো এমনি করেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এই দেখো এবার আমি মুখটাকে চেপে বন্ধ করে দেব। দেখো আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা গ্যাসের মধ্যে লোহার কড়াই চাপিয়ে দিলাম। লোহার কড়াইতে দারুণভাবে সেকে যায়, ফ্রাইটা খুব ভালোভাবে হয়, কাঁচা থাকে না। এ দেখো আমি তেলটা খুব গরম করব না, একটু গরম হলে আমি আস্তে আস্তে করে ওটার মধ্যে ছেড়ে দেবো। লো ফ্লেমে একদম আস্তে আস্তে করে আমি ফ্রাই করব, কেননা বেশি জোরে আমি ফ্লেম করলে পরে ওপর থেকে শাঁকা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। এই জন্য আমি আস্তে আস্তে এটাকে টাইম নিয়ে একটু টাইম নিয়ে ওটাকে ভালো করে সেঁকবো। এইভাবে টাইম নিয়ে ফ্রাই করলে পরে ভেতরটা কাঁচা থাকবে না। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমার লাইক করবে, শেয়ার করবে। অন্য অন্য রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করবে। দেখো একটা পিঠ আমার প্রায় প্রায় ভাজা হয়েছে, এবার আমি পাল্টে দেব। এইভাবে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব যাতে কাঁচা না থাকে।
আমার ফ্রাই হয়ে গেছে। এবার দেখো কি দারুণ লাগছে দেখতে। আবার আমি ফ্রাই করে নেব। এমনি করে সবগুলো ফ্রাই করে নেব আমি। আমার হয়ে গেছে। দেখো এবার দেখো খাস্তা কচুরির ভেতরটা দেখো, ভেতরের ফিলিংটা দেখো কি দারুণ লাগছে, খেতে আরোই ভালো লাগবে। এইভাবেই তোমরা বানাবে। আমার রেসিপিটা ফলো করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।